তাহলে দুইটি পূরকের যোগ বিয়োগ আমরা দেখব। তো যোগ আর বিয়োগ সেম প্রসেস, অর্থাৎ ওই সংখ্যাটা যোগে আছে নাকি বিয়োগে আছে সেটার উপর নির্ভর করতেছে। তো সবার প্রথমে ধাপ হইল আমাদেরকে ধরো যে দুইটা সংখ্যা আছে ওইটাকে 8 বিটের বাইনারিতে কি করতে হবে, প্রকাশ করতে হবে। তাহলে সংখ্যা দুইটা 8 বিটের বাইনারিতে প্রকাশ করতে পারো, মানে যে দুইটা সংখ্যা ধরো সাধারণ সংখ্যা দেওয়া আছে, ধরো এখানে দেওয়া আছে ধরো 2 আর দেওয়া আছে আরেকটা সংখ্যা দেওয়া আছে 1, ঠিক আছে। এই দুইটা সংখ্যা তোমাকে বলছে যে +2 এর সাথে +1 কি করো, যোগ করো। তাহলে যোগ করলে কত হবে, অর্থাৎ 2 এর সাথে 1 যোগ করলে তোমার হবে 3, তাই না? এখন এটা তো আমরা নর্মাল যোগ, কিন্তু এখন এই দুইটা সংখ্যার তুমি বাইনারিতে কিভাবে মানে পূরক আকারে থেকে কিভাবে যোগ করবে। তো এই দুইটা সংখ্যা দেখো, দুইটা সংখ্যার কিন্তু চিহ্ন কিন্তু ধনাত্মক, অর্থাৎ 2 এর সাথে যখন শুধু 1 যোগ করবা তখন তাদের চিহ্ন কিন্তু ধনাত্মক। তো এদেরকে জাস্ট তুমি কি করবা, 8 বিটে প্রকাশ করবা। কি বিট, কয় বিটে? 8 বিট। অর্থাৎ ধরো তোমার 2 এর 8 বিট কত, 2 এর 8 বিট, ধরো 2 এর আগে বাইনারি মান কত, 10। হ্যাঁ, তো এইটা আগে আরো 6টা শূন্য দিয়ে দিলে কত হয়ে যাচ্ছে, 8 বিট হয়ে যাচ্ছে। তারপরে ধরো তোমার 1 এর বাইনারি মান কত, 1 হচ্ছে 1, তাহলে তার আগে জাস্ট কয়টা শূন্য দিয়ে দিবা, 7টা শূন্য দিয়ে দিলে 8 বিটে প্রকাশ হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা সংখ্যা দুইটাকে আগে 8 বিটে প্রকাশ করব। এবার এটা যদি আমরা দুটি ধনাত্মক সংখ্যা থাকলে আর কি, এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যদি ঋণাত্মক সংখ্যা থাকে তাহলে সেটা কিন্তু 2 এর পরিপূরক করতে হবে। এখন এই সংখ্যা দুইটা কিন্তু ধনাত্মক, ঋণাত্মক না, ঠিক আছে। যদি ঋণাত্মক হয় তখন কি হবে, ধরো আমি পাশে দিয়ে আবার ঋণাত্মক হিসাব করতেছি, ধরো +2 এর সাথে তোমার -1 এর কি করবা, যোগ করবা, ঠিক আছে, অথবা 2 থেকে 1 বিয়োগ করবা, সহজ হিসাব। তো তুমি যদি কি করো, 2 থেকে 1 বিয়োগ করা যে কথা, আর 2 এর সাথে -1 এর যোগ করা সেম কথা না? হ্যাঁ স্যার। যেমন 2 আর প্লাস মাইনাসে -1 ঘুরে ফিরে এক কথা কিনা, তো এক কথা, তখন আমার আনসার আসবে শুধু 1, তাই না? 2 থেকে 1 বিয়োগ করলে অথবা 2 এর সাথে -1 প্লাস করলে আমার আনসার আসবে 1। তো সেটার জন্য কি করবা, তো ঠিক সেটাও সেম প্রসেস। ধরো এখানে প্রথমে আগে এটাকে কি করবা, যেটা ধনাত্মক আছে সেটাকে শুধুমাত্র 8 বিটে প্রকাশ করবা। সংখ্যা দুটি যে ধনাত্মক তাকে 8 বিটে প্রকাশ করবা। তো 2 এর 8 বিট কত, 2 এর 8 বিট ওই আগের এই পাশে যেরকম দেখাইছি সেখানে কয়টা শূন্য দিবা, আগে দিবা 6টা শূন্য, ঠিক আছে না? 2 4 6 8। এরপরে হলো আমার এখন -1 কি করাইতে হবে। এখন -1 কে ডিরেক্ট কিভাবে দেখাবো, 1 এর কে না 8 বিটে প্রকাশ করা যায়। -1 কে যদি দেখাইতে হয় তাইলে -1 অর্থাৎ 1 এর 2 এর পরিপূরক বের করতে হবে। কারণ পরিপূরকটা বের করে কাদের, যারা ঋণাত্মক সংখ্যা, মানে ধনাত্মক থেকে ঋণাত্মক সংখ্যায় নেওয়ার জন্যই পরিপূরক বের করে। তো এই ধনাত্মক 1 কে -1 এ নিলে আমার পরিপূরক যত হয় ততই হবে আমার কি সেটা। তো ধরো 1 এর তাহলে আমরা আগে যেরকম শিখছি, যে কোনো সংখ্যার ধনাত্মক সংখ্যাকে কিভাবে পরিপূরক নিব, যেমন 1 এটাকে আগে এই -1 এর মানে 1 কে -1 বানাবো। তো তার জন্য এখানে কি করবা, সেটাকে আগে 8 সংখ্যায় কি করবা, নিবা, তাই না? 8 বিটে নর্মালি নিতে হবে। ধরো 1 কে আগে আমি 8 বিটে নিই, 1 কে 8 বিটে নিলে 1, তারপরে হলো কয়টা শূন্য, 7টা শূন্য, 2 4 6 1 7, তো টোটাল 8 বিটে নিল। এরপরে আমরা কি করতে হবে, এটাকে জাস্ট উল্টাইতে হবে, মানে এটার উল্টা মান লিখতে হবে, তাই না? 1 এর পরিপূরক বানাইতে হবে। তো 1 এর পরিপূরক করলে এটা হয়ে যাবে 0 আর সবগুলো হয়ে যাবে 1। এটার করার পরে তার সাথে যদি আবার 1 যোগ করি সেটা হয়ে যাবে তার 2 এর পরিপূরক। তো 1 যোগ করলে এখানে কত হয়, 1 আর গুলার বরাবর 1, মানে
8টা 1 হয়ে যাচ্ছে, মানে একের পরিপূরক মানে হলো -1 মানে হলো আমার 8টা 1, মানে এটা হলো আমার -1। তার মানে 1 এ -1 যদি আমি বসাইতে হয় তাহলে আমাকে এই সংখ্যাটাকে বসাইতে হবে, এই সংখ্যাটাকে বসাইতে হবে যে কয়টা 1, 8টা 1। হিসাবটা কিভাবে আসছে বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার, হ্যাঁ উল্টা দিছে নাকি? হ্যাঁ, উল্টা, মানে এটা -1 মানে হলো আমার একের পরিপূরকটা বাইর করা, একের যে 2 এর পরিপূরকের নিয়ম সেই নিয়মে বাইর করা। তো এখন এখানে যদি আমি যোগ করি, যেমন এখানে দুইটা সংখ্যা যোগ করলে আমার ফলাফল আসবে 3, এখানের ক্ষেত্রে আমার ফলাফল আসবে কত? আমার ফলাফল আসবে এখানে শুধু 1। তো এখন এটার জন্য আমাদেরকে কি করতে হবে? এখন এখন এতটুকু তো প্রকাশ করতে তো পারবা। হ্যাঁ স্যার পাবে। আচ্ছা, এখন আসো, এতটুকু যেহেতু যদি প্রকাশ করতে পারো তাইলে আমাদের জাস্ট এখন একবার নর্মাল নিয়ম, যেভাবে বাইনারি সংখ্যাটা আমরা যোগ বিয়োগ শিখছি ঠিক সেভাবে যোগ করব, শুধু আর কিছুই না। এখন যোগ করলে কত হয়? স্যার প্লাস মাইনাস এটা কি করবো? এটা এটা তো আমরা প্রকাশ করেই হ্যাঁ ফেলছি। এটাকে তো আমি এই -1 এর 1টাকে 2 এর পরিপূরকে প্রকাশ করেই ফেলছি, করছি না? স্যার। তো করছি মানে হ্যাঁ এটা স্যার। এখন আমার পরিপূরক হয়ে গেছে। এখন আপনাকে জাস্ট এই দুইটাকে যোগ করতে হবে, বুঝা গেছে? এই দুইটাকে এখন এখানে, আর এটা যদি ধনাত্মক মানে থাকতো ডাইরেক্ট শুধু 8 বিটে প্রকাশ করে যোগ করব, আর কিছুই না। হিসাবটা বুঝতে পারছো তো? এখন আসো আমরা যোগ করি, যোগ করলে কি হয় দেখি। যেমন 0 আর 1 এ যোগ করে, আগে ধনাত্মক গুলাকে যোগ করি, 0 আর 1 এ যোগ করলে কত হয়? 1। এরপরে আবার 0 আর 1 এ যোগ করলে 1, এরপরে সব আবার 0, তাই না? তাইলে 1 3 সমান কত আসছে? ধনাত্মক গুলা 3 সমান আসছে আমার 6টা 0 আগে, তারপরে ডাবল 1। হিসাবটা বুঝছো তো? জি স্যার। অর্থাৎ আমার এই 3 সমান এখানে আসছে যে এই ফলাফলটা। তো এটা দেখো, মানে এটাকে এখন যদি এই সংখ্যাটাকে, এই মানটাকে যদি তুমি এখন বাইনারি মানে নর্মাল মানে প্রকাশ করো, জাস্ট নর্মাল মানে প্রকাশ করো এই মানটাকে, তাহলে এটার নর্মাল মান কত? 3 কিনা? এই বাইনারি মানটার নর্মাল মান কত? ফলাফল কত? ডাবল 1। এই ডাবল 1, স্যার ডাবল ওয়ান। ডাবল 1 মানে কত? 3 না? মানে দুটি ধনাত্মক সংখ্যার যোগ করলে ডিরেক্ট যোগ হয়ে গেল। আর দুটি একটা ধনাত্মক একটা ঋণাত্মক সংখ্যা যোগ করলে সিস্টেমটা কি বুঝতে পারছো তো? সিস্টেমটা হইছে যে ঋণাত্মক তাকে কি করাবা? তাকে পরিপূরক আকারে আগে নিবা। এতটুকু তো বুঝছো? জি। হ্যাঁ স্যার। এখন আসো, এখন জাস্ট আমরা যোগ করব। এখন যোগ করলে কি হয় একটু দেখি। তো এখন এই দুইটাকে যদি আমি যোগ করি তাইলে আসবে আমার শুধু 1, তাই না? আর এই দুইটাকে যোগ করলে কি হয়, মানে এবার বাইনারিগুলোকে যোগ করলে কি হয়? 0-র সাথে 1 যোগ তাইলে হবে 1, 1 এর সাথে 1 যোগ হবে 2, 2 মানে 0, হাতে আছে 1, 1 আর এই 1 এ যোগ করলে আবার 2 মানে 0, আবার হাতে আছে 1, তারপর আবার এই 1 এর সাথে এই 1 যোগ করলে 0, আবার হাতে আছে 1, আবার এই 1 এর সাথে এই 1 যোগ করলে 0, আবার হাতে আছে 1, আবার এই 1 এর সাথে এই 1 যোগ করলে 0, আবার হাতে আছে 1, এই 1 এর সাথে এই 1 যোগ করলে 0, তাহলে 2 4 6, আবার হাতে আছে 1, এই 1 এর সাথে এই 1 যোগ করলে, এবং এক্সট্রা ভাবে একটা আসতেছে 1। তো এখন দেখো, এখন এখানে কি হচ্ছে আবার একটু দেখো, মানে তোমার এই যে এখন আমাদের এই যে নাম্বারটা, এবার তো আর এখানে ক্যারি নেই, তাই ক্যারিটা সহ এখানে বসে গেছে। এতটুকু তো বুঝছো? মানে এখন আসো, এখানে তুমি যদি দেখো আমাদের কিন্তু যে কোনো সংখ্যাকে জাস্ট আমাদের সংখ্যাটাকে কিন্তু 8 বিটে প্রকাশ করার কথা। কয় বিটে? 8 বিটে প্রকাশ করার কথা, কিন্তু আমাদের এই সংখ্যাটা কিন্তু 9 বিট হয়ে গেছে। এখন কি করতে হবে? এখন আসতেছে আমাদের নেক্সট স্টেপ, যদি কোনো সংখ্যার প্রাপ্ত ফলাফল
ক্যারি বিট ওভারফ্লো হয়ে যায় তখন সেটাকে বাদ দিতে হবে। অর্থাৎ ওই সংখ্যাটার ক্যারি বিট যদি ওভারফ্লো হয়, অর্থাৎ ক্যারি বিট বলতে এখানে এই সংখ্যাটাকে বোঝানো হয়েছে, এই সংখ্যাটাকে, এটা এক্সট্রা, এটাকে আমাকে বাদ দিয়ে দিতে হবে। এখন এটাকে বাদ দিয়ে দিব, তাহলে আমার সংখ্যা কাউন্ট করতে হবে এটাকে। তাহলে মানে আমার দেখো এই 1 সমান এখন আমার কত আসলো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে এখন দেখো এই 1 মানে তো এই সংখ্যাটাকে এখন নর্মাল মানে নিলেই তো এটা পাওয়া যায়, তাই না? মানে শুধু 1, হিসাবটা বোঝা গেছে? এই সংখ্যাটা যোগ হয়ে গেছে। ঠিক একই রকম বিয়োগ করার ক্ষেত্রে একই রকম। আচ্ছা এখন দেখো, এখন কিন্তু আমরা এই যে ফলাফলটা পেলাম, এখন আসো যদি বলি যে একটা সংখ্যা থেকে একটা বিয়োগ করো, এখন বিয়োগ করা কিন্তু অলরেডি আমরা দেখাই ফেলছি। কিভাবে দেখাই ফেলছি সেটা এখন দেখো। মানে যদি তোমাকে বলে যে ধরো 2 থেকে 1 বিয়োগ, তাহলে ফলাফল আমরা কত সেটা জানি, +1। তো এটা আগে যদি আমি ব্র্যাকেট দিয়ে 1টার আগে যদি ব্র্যাকেট দিয়ে এখানে প্লাস করে দিই, ঘুরে ফিরে ওই একই সিস্টেম হয়ে যাচ্ছে কিনা, মানে 2 এর সাথে -1 কি করা, যোগ করা। অর্থাৎ যাকে বিয়োগ করবা সেটাকে মাইনাস ধরবা, তারপরে বিয়োগ করবা, এবং সেটাকে মাইনাস ধরলে তার পরিপূরক হইল। এখন কথা হইল ছোট, এটা তো বড়টা প্লাস থেকে মাইনাস করলাম। এখন যদি এরকম হয়, ধরো 5 থেকে তোমাকে বলছে 6 বিয়োগ দিতে, 5 বিয়োগ 6, তাহলে ফলাফল কত, -1। এখন এটা কিভাবে বের হবে, তো সেটার জন্য আমরা কি করব, এখানে এই 6কে আমি -6 ধরবো আর প্লাসকে 5 ধরবো। তাহলে দেখো এখন ফলাফলটা কি হয়, এটাকে এখন আমি একটু করে দেখি। তো এটার জন্য সবার প্রথমে আগে 5কে কি করব, বাইনারিতে প্রকাশ করব। তো 5কে বাইনারিতে প্রকাশ করলে 101 কত, 101, ঠিক আছে না, 101, 5টা শূন্য দিলাম, তাহলে 8 বিটু প্রকাশ হয়ে গেল। এখন আমি 6কে যদি একই রকমভাবে কি করতে যাই, প্রকাশ করতে, এখন 6 তো পরিপূরক মান, তো -6কে আমি যদি প্রকাশ করতে যাই, ধরো -6, তাহলে সেটার পরিপূরক মান কত আসবে সেটাকে আমাকে তো আগে কি করতে হবে, বাহির করতে হবে। তো সেটা বাইর করার জন্য আমাকে আগে 6 এর পরিপূরক বাইর করতে হবে। তো তার জন্য, তো 6 এর পরিপূরক কত হয় সেটা আগে দেখব। তো তার জন্য জাস্ট 6কে আমরা আগে, তাহলে 5টা 1, এটা হলো -6, তাই না? মানে 6 এর পরিপূরক মানেই তো আমার কত, -6। হিসাবটা তো বুঝতে পারছো নাকি? 6 এর পরিপূরক মানে হলো আমার -6, 6, 5টা 1, 5টা 1, 0 1 0, এটা। তাহলে এটাকে আমি এখন এখানে বসাইলাম। তাহলে এখন কি হয় দেখি, তাই না, 2 4 6 8, ওকে, প্রকাশ হয়ে গেল। ওকে, এটা এখানে আমি একটা 1 কম দিছি আর কি, একটা 1 কম দিছি, 2 4 6 8, ওকে। এটা এখন আমাকে যে কাজটি করতে হবে, এখন আমাকে কি কাজ করতে হবে, এখন আমাকে জাস্ট এখানে যোগ করতে হবে। মানে পরের কাজ যেটা সেটা অলওয়েজে যোগ, এটা অলওয়েজই যোগ করা, অর্থাৎ এখানে আমি যোগ করব। তাহলে 6 আর 5-এ -6 আর +5 যোগ করলে হয় -1। এটা কিভাবে আসে আমরা একটু সেটা দেখব। তাহলে এখন আসো 1 থেকে 1 এর সাথে 0 যোগ করলে 1, 1 এর সাথে 0 যোগ করলে 1, 1 এর সাথে 0 যোগ করলে 1, আর এগুলো সব 1, মানে সব কি আসছে, 1 আসছে, আসছে কি না? এখন আসো, তার মানে আমার এখানে আমি যে সংখ্যাটা পাইলাম সেটাকে একটু সুন্দর করে আমি যদি লিখি, তাহলে পাইলাম কত, সব 8টা 1 পাই গেলাম, 2 4 6 8। 8টা 1 মানে হলো আমার এখন এটা কিসে আছে, এ মানে আছে। এখন যদি আমি 8টা 1 পাই, তাহলে দেখো ক্যারি বিট যদি 0 হয় তাহলে ফলাফল ধনাত্মক, আর ক্যারি বিট এখানে আমার কিন্তু এটা কিন্তু 0 না। তো ক্যারি বিট যদি 1 হয় তাহলে ফলাফল ঋণাত্মক, ফলাফল অবশ্যই ঋণাত্মক।
এতটুকু তো বোঝা গেছে। তাই প্রাপ্ত যে ফলাফলটা হবে তার 2 এর পরিপূরক আবার বাইর করতে হবে। তার মানে এখন যেহেতু এই ফলাফলটা পাইছি, এটা যেহেতু আমার কি ঋণাত্মক, তাই এটা 2 এর পরিপূরক করব, মানে এখানে 1 হবে। যদি এটা 1 হওয়ার কারণে না আমি বুঝতে পারছি, আমরা কিন্তু আগে দেখো এই 1 এর পরিপূরক মানে -1, এটা বরাবর মিলছে কি না, মিলছে। তার মানে এইটা হবে, এটাকে পরিপূরক করলে 1 0 0 0 0 0 0 চলে আসবে, ঠিক না? তার মানে 1, তাই এটার সাধারণ মান হলো 1, অর্থাৎ আমার এই ফলাফলটা ঋণাত্মক। এটা ক্যারি বিট দেখি বা এটা দেখলে বোঝা যাবে যে এটা কি ফলাফলটা ঋণাত্মক। আর জাস্ট এটাকে যদি সাধারণ মানে প্রকাশ করতে হয়, আমাকে 2 এর পরিপূরকটা আবার বের করতে হবে ওই ফলাফলটার। এইভাবে আমি যে কোনো দুটি সংখ্যা যোগ বিয়োগ করে ফেলবো। আশা করি বুঝতে পারছো। এবার আসো আমরা অন্য টপিকসে যাই। অন্য টপিকসে যাব। এখন টপিকস অন্যটাতে যাইলে এখন আসো আমাদের কোড। এখন আমাদের জাস্ট এখানে কিছু মুখস্থ বিষয় আছে। কোড কি জিনিস, এই কোড বোঝার জন্য তোমাকে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। সেটার জন্য হলো কম্পিউটারে আমরা কিন্তু ইলেকট্রনিক যে যন্ত্রগুলা ব্যবহার করি, অর্থাৎ যত যন্ত্র দেখো, বোর্ড যতগুলা দেখো, এগুলো কিন্তু ডেটা নিয়ে কাজ করে। অর্থাৎ আমাদের যে ডেটাগুলোকে একটা থেকে আরেকটাকে ট্রান্সফার করে, ডেটাগুলোকে শো করে এভাবে। এবং এই যে ডিভাইসগুলো, সেগুলো কিন্তু শূন্য অন্য কিছু বুঝে না। এই যে ধরো আমি কিবোর্ডে এ লিখলাম, এটা আমাকে কম্পিউটারের মধ্যে অর্থাৎ মনিটরে প্রদর্শন করতে, আমি কিবোর্ডে কিন্তু 1 লিখছি, আমি কিন্তু মনিটরে 1 এটা কিন্তু লিখি নাই, কিবোর্ডে লিখছি। এবং কম্পিউটারে সেই এটা শো করার জন্য আমার কিবোর্ড থেকে যে তারটা, সেটা কিন্তু আগে আমার একটা সিপিইউতে যায়। কোথায় যায়? সিপিইউতে যায়। তো এই সিপিইউতে গিয়ে সে কি করে, এইটারে নানা রকম কাজ করে তারপরে সেটা মনিটরে পাঠায়। এখন এখানে যাওয়ার জন্য আমার আগে কিবোর্ড থেকে সিপিইউতে যাওয়ার জন্য আমার সংখ্যাটাকে আগে কি করতে হয়, যে জিনিসটা আমি লিখছি সেটাকে এনকোড করতে হয়, অর্থাৎ এটাকে পরিবর্তন করা। অর্থাৎ আমি যেটা লিখছি সেটাকে পরিবর্তন করে অন্য কিছুতে পরিণত করে দেওয়া। এই পরিণত করা মানে 01-এ প্রকাশ করা। সেইটাকে প্রকাশ করলো এবং প্রকাশ করে সে কি করবে, অর্থাৎ এটা কিন্তু এই সিপিইউতে হয়, এই কাজটা কিন্তু সিপিইউতে হয়। এবং এখান থেকে সে আবার এটাকে কি করে, এখান থেকে পাঠায় আমার মনিটরে। এই মনিটরে এটা লেখার জন্য আবার এটাকে কিন্তু কি করতে হয়, এনকোডের জায়গায় ডিকোড করতে হয়। কি করা হয়? ডিকোড করতে হয়। তো ডিকোড করে, সেই ডিকোড মানে হলো যেটা এনকোড করা আছে সেটাকে আবার আগের অবস্থানে নিয়ে আসা, অর্থাৎ আমি কিবোর্ডে যা লিখছি সেটাতে নিয়ে আসা। তো এই কাজটা করে সেটা প্রদর্শন করে। তার মানে কোডিং সিস্টেমটা বুঝছো তো, মানে কোনো একটা কোড, অর্থাৎ এই যে এই কোডটাকে সে কি করবে, পরিবর্তন করে অন্য আরেকটাতে পরিণত করে দিবে। এখন এই পরিণত করার মানে হলো আমার ডিকোড করা। এখন এইটার জন্য আমরা কিছু পদ্ধতি ইউজ করি, এটার জন্য আমরা কিছু কি কোডিং পদ্ধতি ইউজ করি। অক্টাল কোডিং পদ্ধতি, হেক্সাডেসিমাল কোডিং পদ্ধতি, বিসিডি কোডিং পদ্ধতি, গ্রে কোডিং পদ্ধতি, মোস কোডিং পদ্ধতি, আলফা নিউমেরিক কোডিং পদ্ধতি, আস্কি, ইউবিসিডি কোড, ইউনিকোড। যারা কম্পিউটার ইউজ করো তারা কিন্তু ইউনিকোড, অথবা যারা অব্র দিয়ে লেখালেখি করো তারা কিন্তু ইউনিকোডের সাথে পরিচিত, আবার আস্কি কোডের সাথে পরিচিত, লেখালেখি যারা টাইপিংয়ে কাজ পারো তাদের সাথে। তো এখন আসো এই যে কোডগুলো সম্পর্কে এখন আমরা ছোটোখাটো জানবো। তো এখান থেকে আমাদের সবচেয়ে অক্টাল, হেক্সাডেসিমাল এগুলোর মধ্যে থেকে, এগুলো তো অলরেডি জানি, এর মধ্যে আমাদের বিসিডি কোডটা বেশি ইম্পর্টেন্ট, সেটা নিয়ে আলোচনা করব। তারপরে আলফা নিউমেরিক মানে কি কোড, এরপরে ইউনিকোড, এগুলো নিয়ে টুকটাক আলোচনা করব। এই সবগুলো আমাদের জানার প্রয়োজন আপাতত নেই। তো নেক্সট টপিকে যাব। তো এরপরে এখন আসো বিসিডি কোড কিভাবে বের করব সেই নিয়মটা আমরা দেখব। অর্থাৎ একটা বিসিডি কোড যদি থাকে, মানে নর্মাল মানকে বিসিডি কোডে কিভাবে পরিণত করে সেটা আমরা এনকোডিং করিয়ে আমরা সিপিইউর মাধ্যমে সেটা আবার মনিটরে প্রদর্শন করার জন্য
কি করব, ডিকোড করব। অর্থাৎ এগুলো হলো এক একভাবে এক এক জায়গায় এক এক সিস্টেম, ঠিক আছে, তুমি যে পদ্ধতি ইউজ করে সেটা। তো এখানে বিসিডি কোড করার নিয়মটা আমরা শিখবো, দেখার কিভাবে বের করতে সেটা দেখাবো। তো সবার প্রথম আমাদের যে কাজ সেটা হলো বিসিডি কোড নিয়ে আমরা একটু ছোটোখাটো আলোচনা করি। তো বিসিডি কোড শব্দটি মানে সংক্ষিপ্ত রূপ হলো বাইনারি কোডের ডেসিমেল, অর্থাৎ জাস্ট ওই কোডটাকে বাইনারিতে প্রকাশ করা। দশমিক সংখ্যার কোনো জিনিসকে, অঙ্ককে, যে দশমিক সংখ্যার সংখ্যা কিন্তু 0 থেকে 9 এই 10টির মাধ্যমে যে কোনো দশমিক সংখ্যাকে অর্থাৎ সংখ্যাকে প্রকাশ করি, এবং সেটার প্রতিটি নির্দেশের জন্য 4টি বাইনারি অঙ্কতে আমরা সেটাকে কি করব, প্রকাশ করব। 4টি বাইনারি, তার মানে এই 4টি বাইনারি সংখ্যাতে এগুলোকে কি করা, প্রকাশ করা। 4 বাইনারিতে প্রকাশ করব প্রতিটি সংখ্যাকে, এবং 4টি বিট দ্বারা যেহেতু করব, 4টি বিট দ্বারা যেহেতু প্রকাশ করব, আমরা টোটাল 2 টু দি পাওয়ার আমাদের বেস তো 0 1 এটাই, এটা 16টি ভিন্ন ভিন্ন অবস্থা নির্দেশ করাইতে পারবো, অর্থাৎ 16টি ভিন্নভাবে এটাকে প্রকাশ করতে পারবো। আবার দেখো এই বিসিডি কোডের অনেকগুলো ভার্সন আছে, যেগুলো ন্যাচারাল বাইনারি বিসিডি, ডেসিমেল, এনবিসিডি কোড নামে পরিচিত। তারপরে আসছে এই 54 21 বিসিডি, এটা কিন্তু বহুল ব্যবহৃত বিসিডি কোড। তারপরে আছে এখানে নানা রকম বিসিডি কোড আছে। তো আমরা এখন দেখি, এখন আমরা কি করব, এর পরবর্তীতে এখন কি করতে হবে সেটা দেখি। তো বিসিডি কোড কীভাবে, সংখ্যাটিকে সমতুল্য বাইনারি মানে আগে প্রকাশ করব, অর্থাৎ যে সংখ্যাকে আমি প্রকাশ করব সেটার বাইনারি মানে প্রকাশ করব। অর্থাৎ ধরো আমি 452 এই সংখ্যাটাকে কি করব, বিসিডি কোডে প্রকাশ করতে চাইতেছি। তো এটাকে বিসিডি কোডে প্রকাশ করার জন্য আমি এই 2, এই 5, এই 4 এই সংখ্যাগুলোকে তার সমতুল্য বাইনারি মানে আগে প্রকাশ করব। তো 2 এর বাইনারি মান কত, 2 এর বাইনারি মান 10, 5 এর বাইনারি মান কত 101, 4 এর বাইনারি মান কত 100। এখন আসো, যে সংখ্যাটিকে বাইনারি মানে সংখ্যাটিকে সমতুল্য বাইনারি মানে কিন্তু আমরা প্রকাশ করে ফেললাম। এখন দ্বিতীয় ধাপ কি, দ্বিতীয় ধাপ হলো প্রতিটি মানকে, দেখো প্রতিটি মানকে 4 বিটে প্রকাশ করা। অর্থাৎ এগুলো যদি 4 বিটে না থাকে তাহলে 4 বিটে প্রকাশ করবো, আর থাকলে তো হয়ে গেলই। তো এখন আসো আমরা 4 বিটে এখন প্রকাশ করি, অর্থাৎ 0 থেকে 9 এই সংখ্যা প্রত্যেকটাকেই কিন্তু তুমি দেখো 4 বিটের বেশি কিন্তু হয় না, 3 বিট বা 4 বিট, 1 বিট 2 বিট 3 বিট 4 বিট এর ভিতরেই কিন্তু 0 থেকে 9 প্রত্যেক সংখ্যাকে প্রকাশ করা যায়। তো এখন এগুলাকে আমরা 4 বিটেই প্রকাশ করব। তাহলে 0কে যদি আমি 4 বিটে প্রকাশ করতে চাই মানে 4 বিটে, তাইলে আমি আগে 2টা 0 বসাই দিলে এটা মানে 2কে 4 বিটে প্রকাশ হয়ে গেল। ঠিক এখানে 3টা বিট তার সংখ্যার জন্যই আছে, আর জাস্ট আগে একটা 0, আর এইখানেও 3টা বিট আগে থেকে আছে একটা 0। তাইলে এখন আসো, এখন আমার তাইলে এইটা কিন্তু আমার মানে বিসিডি কোড অলরেডি প্রকাশ হয়ে গেল, মানে আমার 452 মানে হলো আমার বিসিডি কোডে হবে 4 এর জন্য 0100, 5 এর জন্য 0101, তারপরে হলো 2 এর জন্য 0010। এটাই হইলো আমার 452 এর বিসিডি কোড। বিসিডি কোড এটা হলো বিসিডি কোড। দেখো এটার বাইনারির মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। বাইনারি সংখ্যা মানে হলো জাস্ট এগুলা, ঠিক আছে। তো এগুলা যে কোনো সংখ্যাকে তুমি ধরো এইটাকে যদি শুধু বাইনারিতে কি করো প্রকাশ করো, তাহলে কিন্তু আমাদের 452কে কিন্তু কি করতে হবে, এই যে 2 দ্বারা ভাগ করে করে প্রকাশ করতে হবে, তাই না। তখন কিন্তু এই সংখ্যাটা আসবে না, এই সংখ্যাটা আসবে না, এবং এটাকে কিন্তু পরবর্তীতে জাস্ট 8 বিটে প্রকাশ করতে পারলে হয়েছে। কিন্তু দেখো এই যে বিসিডি কোডটা এটা কিন্তু 8 বিটেও হইতে পারে, তার চেয়েও বেশি সংখ্যা হইতে পারে। যেমন এখানে কয় বিট হয়েছে 2 4 6 8 10 12 বিট হয়ে গেছে। এটা কিন্তু বিট সংখ্যা 12। তো সবগুলো যে আবার 12 বিট হবে তা না, 3টে সংখ্যার হয়, 4টা সংখ্যার হলে 4 4 16 বিটে প্রকাশ হয়ে যাবে। 5 সংখ্যা হইলে ধরো 5213
তো এটাকে যদি প্রত্যেকটাকে 4 বিটে করে তাহলে 4 4 কত, অবশ্যই 16 বিটে প্রকাশ হয়ে যাবে। তো এইভাবেই করে বিসিডি কোড বের করবা। এইটাই হলো বিসিডি কোড বের। বিসিডি কোড একবারে সহজ। দেখো আমরা কিন্তু বিসিডি কোড প্রকাশের নিয়ম কিন্তু শিখে ফেললাম। এরপরে দেখো এগুলো তুলনা আসতে পারে, বিসিডি কোডে পার্থক্য এগুলো আসতে আলফা নিউমেরিক কোড কি, সেগুলো হলো যে কোনো সংখ্যা আমরা যে এ বি সি ডি যে স্পেশাল ক্যারেক্টার ইউজ করি, কিবোর্ডে যতগুলো ক্যারেক্টার দেখো আর কি সেগুলা, তো এগুলোকে আলফা নিউমেরিক কোড বলে। এগুলোকে আমরা নানা রকম পদ্ধতিতে মানে আস্কি, ইউবিসিডি, ইউনিকোড, এগুলা হলো সবগুলো আলফা নিউমেরিক কোডের নানা রকম কোডিং পদ্ধতি। তো আজকে কি আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এটার নামই হলো আস্কি, অর্থাৎ আমরা আস্কি বলি অথবা তুমি এখানে ASCII এটা বলতে পারো। তো এই কোড এটি সাধারণত হয় তোমার 7 বিটে, এগুলো হয় সাধারণত 7 বিটের কোড, তবে 8 বিটের একটি কোড আছে। তো 8 বিটের কোডটা হলো আস্কি 8 বিট কোড, এটা হলো পেরিবিট যোগ করে, অর্থাৎ এখানে এক্সট্রা পেরিবিট যোগ করে, অর্থাৎ যে কোনো ওয়ার্ডকে 7 বিটে প্রকাশ করার মাধ্যমে আস্কি কোড সাধারণত কি করা হয়, মানে দেখানো হয়। এরপরে হলো তোমার ইবিসিডি কোড। এবিসিডি কোড হলো ওই যে 8 বিটের কোড আছে, বিসিডি কোডের যে 8 বিটের কোড আছে সেটাকে এক্সটার্নাল বাইনারি কোড ডেসিমাল ইনফরমেশন কোড, অর্থাৎ ইবিসিডি কোড নামে এটা পরিচিত। ও সংখ্যাগুলোকে আবার এই থেকে জেড বর্ণের সংখ্যাগুলোকে এখানে 4 বিটে নানা রকম মানে ভিন্ন ভিন্ন ইউনিকভাবে এগুলোকে প্রকাশ করা হয়। আর ইউনিকোড তো এটা সবচেয়ে বহুল ব্যবহৃত, আমরা যারা অব্রতে লেখালেখি করি বাংলা থেকে ইংলিশ, অর্থাৎ যে কোনো ভাষাকে আমরা কোডিং পদ্ধতিতে নেওয়ার পদ্ধতিটাই হলো তোমার ইউনিকোড। অর্থাৎ আমাদের সাধারণ ভাষা কিন্তু কম্পিউটার বোঝে না, ইংরেজি বাংলা এগুলো, অর্থাৎ এই যে নানা রকম ভাষা, এই যে আমাদের ভাষাগুলো আছে এই ইউনিকোডের মাধ্যমে চাইনিজ, কোরিয়ান, জাপানিজ এই ভাষাগুলোকেও কিন্তু সহজে এখন আমরা কম্পিউটারকে কি করতে পারি, নির্দেশনা দিতে পারি ওই ভাষাগুলো দিয়ে। তো এগুলোই হলো এই কোডগুলোর সুবিধা, এগুলো তোমরা বইতে পড়লে বুঝবা, না বুঝলে আমার এমনি পার্সোনালি জিজ্ঞেস করবা, তখন আমি ওগুলো বুঝিয়ে দিব। আসলে এই অধ্যায়ের মানে প্রথম অংশ অর্থাৎ 3য় অধ্যায় প্রথম অংশ কিন্তু আমাদের এখানে শেষ। আশা করি বুঝতে পারছো। আর যদি কিছু না বুঝে থাকো অবশ্যই তোমরা আমাকে জানাবা। তারপরে দরকার হলে এগুলা নিয়ে যে টুকিটাকি বিষয়গুলো নিয়ে আমরা তো অবশ্যই আমাদের MCQ ক্লাস হবে, সৃজনশীল ক্লাস হবে, সেগুলো তো আমরা দেখব। যদি না বুঝে থাকো তখন সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।